সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকেও তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদেরকে টেন্স নিয়ে আমি কিছু কথা বলবো। সেই টেন্সের ব্যাপারে তোমরা দেখো আমি কিভাবে টেন্সগুলোকে শর্টকাটের মধ্যে তোমাদেরকে আমি শেখাতে পারি। টেন্স নিয়ে অনেক ঝামেলা, অনেক মাথা ব্যথা থাকে, কিন্তু টেন্সকে আমি একবার জলের মতো করে দেবো। তোমরা একটু ফলো করো বোর্ডের দিকে। অ্যাট ফার্স্ট আমরা টেন্স 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 কি জিনিস, টেন্স কাকে বলে? টেন্স হলো ক্রিয়ার কাল। ক্রিয়ার কালকে টেন্স বলে। ক্রিয়া, দেখো, ক্রিয়ার কালকে টেন্স বলে। ক্রিয়ার কালকে টেন্স বলে। ওকে, তাহলে ক্রিয়ার কালকে টেন্স বলে। ক্রিয়া কি জিনিস? এমন আমরা ইংরেজিতে যে কথাগুলো বলি, সেই ইংরেজি কথা বলার বাক্যগুলোর মধ্যে যে বাক্যের মধ্যে ক্রিয়া থাকবে না, সেই বাক্য বলে বিবেচিত হবে না। সে বাক্যটা কিন্তু ইনকমপ্লিট থেকে যাবে। তাহলে ক্রিয়া ছাড়া বাক্য অসম্পূর্ণ। যেমন যে কোনো বাক্যের মধ্যে সাবজেক্ট অর্থাৎ কর্তা থাকতে হবে। ধরো যেমন তোমাদের বাড়িতে একজন ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি থাকে, পরিবারের একজন প্রধান থাকে, তাকে বলে পরিবারের কর্তা। তেমনি বাক্যের মধ্যে যেমন সাবজেক্টের যেমন মূল্য আছে, তেমনি মূল্য আছে ক্রিয়াপদ অর্থাৎ ডুইং ওয়ার্ড। যে ওয়ার্ডটির মধ্যে কোনো কিছু কাজ করা বোঝাবে, সেটাই হলো ভার্ব। আর সেই ভার্বের যে রূপের পরিবর্তন, চেহারার যে পরিবর্তন, এক চেহারা থেকে আরেক চেহারা, আরেক চেহারা থেকে আরেক চেহারার যে পরিবর্তন, সেইটাকেই বলা হয় টেন্স। টেন্স সেরকম কিছু না। সহজভাবে টেন্স নিতে গেলে দেখো, ক্রিয়ার কালকে টেন্স বলে। আচ্ছা, আমরা এবার দেখি যে ক্রিয়ার কাল, আমি একটা ভার্ব নিয়ে আমি একটা দেখি। ধরো রাইট, WRITE, রাইট। রাইট মানে কি? রাইট মানে কি? লিখা। রাইট মানে হলো লিখা। আচ্ছা, রাইট মানে হলো লিখা, তাই না? রাইট মানে লিখা। দেখো, এই ওয়ার্ডটি একটা ক্রিয়া। এই ওয়ার্ডটি হলো একটা ক্রিয়া। রাইট ক্রিয়া অর্থাৎ লেখা, কোন একটা কাজ করা বোঝাচ্ছে। এটা একটা ডুইং ওয়ার্ড। এটা একটা ডুইং ওয়ার্ড। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, কোনো কিছু করা বোঝালেই সেটা হবে ভার্ব। আর সেটাই হবে, বাংলায় বলে সেটাকে ক্রিয়া। আর এই ক্রিয়ার একটা চেহারা দেখো, রাইট। রাইট মানে লিখা। এর আমি আর একটা চেহারা লিখলাম, সেটা হলো রোট, WROTE, রোট। দেখো, এটার আর একটা মানে হয়, এটার মানে হয় লিখেছিলাম। এটার বাংলা হবে কি? লিখেছিলাম। দেখো, তাহলে এক্ষুনি রাইট মানে লিখা হলো, ও রূপের পরিবর্তন হয়ে গেল রোট। তাহলে রোট মানে বাংলারও অর্থ পরিবর্তন হয়ে গেল লিখেছিলাম। তাহলে ক্রিয়ার এই যে কাল, দেখো এটা কালের পরিবর্তন হয়ে গেল। এই লিখাটা হলো বর্তমান। এই লিখাটা হলো কি? টেন্সের বর্তমান কাল। এটা হলো বর্তমান। আর এটা কি বলতো? লিখেছিলাম। ধরো অনেক এখন লিখেছিলাম না অনেকদিন আগে লিখেছিলাম? আগে লিখেছিলাম, লিখেছিলাম। তাহলে বাক্যের যখন ক্রিয়াপদের লাস্টে দেখবে বাংলা ক্রিয়াপদ এসেছে ল ম ত, ল ম ত, এটা থাকবে। তখন আমাকে জানতে হবে যে এটা অতীতকালের ভার। এটা কি বোঝায়? অতীতকাল। এটা হলো অতীতকালের ভার।
এটা হচ্ছে পাস্ট টেন্স। এটা কি? এটা তখন পাস্ট টেন্স হয়ে গেল। এটা কি হলো? এটা পাস্ট হয়ে গেল। আর পাস্ট মানে কি গো? অতীত। পাস্ট মানে অতীত। ধরো তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, সেটা তোমার পাস্ট ছিল না প্রেজেন্ট? পাস্ট। ভেরি গুড। তুমি ধরো বর্তমানে আমার সামনে যারা যারা দাঁড়িয়ে আছো বা বসে আছো, এটা তোমাদের প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। এটা কি? প্রেজেন্ট। তাহলে আমাদের যে কাজটা অনেক দিন আগে হয়ে গেছে সেটাকে আমরা কি বলবো? পাস্ট। আর যেটা বর্তমানে যে কাজটা আমরা করছি সেটাকে কি বলবো? প্রেজেন্ট। ধরো আমরা যখন মায়ের পেট থেকে জন্মেছিলাম সেটা আমাদের কি? পাস্ট। আমরা ধরো বর্তমানে যেটা আমরা দাঁড়িয়ে আছি এটা আমাদের কি? প্রেজেন্ট। ধরো আমরা বুড়ো হয়ে যাব, কবে আমরা বুড়ো হব সেটা আমাদের কি? ভেরি গুড, ভবিষ্যৎ। তাহলে এই যে ক্রিয়ার কাল তুমি দেখো, তাহলে আমি রাইট ভার্বটা লিখলাম। রাইট মানে লিখা, আর রোট মানে লিখেছিলাম। এটা কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট বলো তো? রাইটটা হলো প্রেজেন্ট আর রোটটা হলো পাস্ট। ঠিক আছে? আচ্ছা দেখো, এবার আমি টেন্সটাকে আর একটু ভালোভাবে যাই তোমাদের কাছে। এইভাবে মেন টেন্সকে, ক্রিয়ার কালকে আমরা তিন ভাগে বিভক্ত করেছি। আমি একটা উদাহরণ দিয়ে বলছি। বলো আই আই প্লে। আই প্লে মানে কি হবে বলো তো? আমি খেলি। আমি আমি খেলা করি, তাই না? আমি খেলা করি। দেখো, এই যে প্লে ভার্বটা, এর খেলা করাই আছে, ওর কোনো চেঞ্জ হয়নি, তাই না? এ জানতে হবে যে এটা প্রেজেন্ট। এটা হলো প্রেজেন্ট, রূপের কোনো পরিবর্তন হয়নি। এটাকে বলা হয় বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ড বলা হয়। তাহলে মেন ভার্বটা যখন বাক্যের ব্যবহার হয় তখন সেটা হবে প্রেজেন্ট টেন্স। এবার দেখো, আমি বললাম, এবার ওইটা বাক্যটাকে বলছি আই প্লেড। PLAYED, আই প্লেড। এবার মানেটা কি হবে? আমি আমি খেলা করি না খেলেছিলাম? হ্যাঁ, আমি খেলেছিলাম। আমি খেলেছিলাম। দেখো, এটা একরকম চেহারা পাল্টে গেল ওই প্লে ভার্বেরই, তাই না? আবার দেখো, এবার হবে আই উইল, WILL, আই উইল প্লে। আই উইল প্লে। আমি, এটা কি হবে বলতো? আমি খেলা করি হবে না খেলেছিলাম হবে না আমি খেলবো? আমি খেলবো। দেখো, এই যেখানেই থাকবে তোমাদের একটা মনে রাখতে হবে। তাহলে এই প্রথম কাটা কি টেন্স বলতো? এটা হলো প্রেজেন্ট। এটা কি টেন্স? প্রেজেন্ট। এটা প্রেজেন্ট টেন্স। এটাকে বর্তমান কাল বলা হয়, তাই না? দেখো, এই যে ইডি যোগ আছে ভার্বের সাথে ইডি, এইটা হলো পাস্ট। এটা হলো পাস্ট। পাস্ট টেন্স মানে অতীত কাল। দেখো, যেখানে লাস্টে, আর বাংলার ক্ষেত্রে তোমরা চিনবা, যেখানে ল, ম, ত বাক্যের ক্রিয়াপদের শেষে থাকবে, ক্রিয়াপদ খেলা, খেলে, ছিলাম, লাস্টে কি আছে গো? ম। তাহলে ম আছে, জানতে হবে যেখানেই ল, ম, ত থাকবে ক্রিয়াপদের শেষে, জানতে হবে ওটা পাস্ট টেন্স। কি জানতে হবে? পাস্ট টেন্স। তাহলে এটা কি পাস্ট? আর জানবে যেখানে লাস্টে ব, বে, বেন, যেখানে ব থাকবে দন্ত্যান্নকে বাদ দিতে হবে, দন্ত্যান্নকে বাদ দিয়ে ধরতে হবে। ব, বে, বেন এইগুলো যদি থাকে জানতে হবে এটা কি টেন্স? এটা ফিউচার। FUTURE, ফিউচার। এইটা যে তোমাদের ব্যাপার, এইটা তিন রকমের টেন্স তোমাদেরকে শিখতে হবে ভালো করে। এটা কিসের খেলা গো? দেখো, ভার্বের খেলা। প্লে, প্লেড, উইল প্লে। প্রথমেরটা কি হয়েছিল? শুধু প্লে। তারপরে দেখো প্লেড, ইডি যোগ হয়েছে, তাই না? তারপরে দেখো উইল প্লে, শ্যাল প্লে। এইগুলো যদি হয় তাহলে এটা জানতে হবে এটা ফিউচার টেন্স। তাহলে টেন্স তাহলে মূলত কয় প্রকার বলো তো?
তাহলে আমি এবার টেন্সের দিকে যাই একটু, এবার আমি আস্তে আস্তে। এবার দেখো, এবার দেখো টেন্স মূলত 3 প্রকার। টেন্স, এই জন্যই বলি টেন্স মূলত কয় প্রকার? 3 প্রকার। তোমরা একটু ভিডিওটা একেবারে পুরোটা দেখতে হবে, না হলে টেন্সটা কিন্তু মিস করবে। টেন্স মূলত 3 প্রকার। এক নম্বর হলো প্রেজেন্ট টেন্স। বানানটা দেখো, পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট টেন্স, টি ই এন এস ই, প্রেজেন্ট টেন্স। বাংলা কি গো? বর্তমান, বর্তমান কি? কাল, বর্তমান কাল। 2 নাম্বার পাস্ট, পিএসটি, পাস্ট টেন্স। আর লিখলাম না, এটা কি হবে? অতীত, অতীত কাল। পাস্ট টেন্স মিন্স অতীত কাল। 3 নাম্বার টেন্স হচ্ছে ফিউচার, এফ ইউ টি ইউ আর ই, ফিউচার টেন্স। এর বাংলা হলো ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। এইটা দেখো, এটা হচ্ছে তোমার মূল টেন্স। এটাকে বলা হয় মূল টেন্স বলা হয়। তাহলে প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ওকে, আচ্ছা। এবার দেখো, আমি প্রেজেন্ট টেন্সের আমি একটু ভাগগুলো একটু দেখাই। এবার আমি প্রত্যেকটা টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করবো বলতো? 4 ভাগে। ধরো একটা গর্তে 3টে গর্ত ছিল, 3টে গর্ত, 3টে গর্ততে 3টে ইঁদুর ছিল। কি ছিল? 3টে ইঁদুরের বাচ্চা ছিল। একটার নাম প্রেজেন্ট, একটার নাম পাস্ট, একটা যেন ফিউচার। 3টে গর্ত আছে। এবার এক একটা ইঁদুরের 4টে করে বাচ্চা হলো। এক একটা ইঁদুরের কটা করে বাচ্চা হলো? 4টে করে বাচ্চা হলো। এর 4টে বাচ্চা, এর 4টে বাচ্চা, এর 4টে বাচ্চা। তাহলে কটা বাচ্চা হলো? 12টা বাচ্চা হলো। তাহলে এক একটা ইঁদুরের 4টে করে বাচ্চা হলে 12টা বাচ্চা হয়। তাহলে টেন্সকেও আমরা ঠিক একইভাবে এক একটা টেন্সকে, প্রেজেন্টকে আমরা 4 ভাগে ভাগ করব, পাস্টকেও 4 ভাগে, ফিউচারকে 4 ভাগে। তাহলে মোট টেন্স হলো 12টা। মোট টেন্স কটা হবে? 12টা। তোমরা দেখো, আমি শর্ট ট্রিক্সের মধ্যে আমি এটা করে দিচ্ছি। তোমাদেরকে যদি আমি একবারে অল্পের মধ্যে করাই, তাহলে তোমরা বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে। তার জন্য আমি করছি। দেখো, আমি এখানে লিখছি, এখানে দেখো প্রেজেন্ট। ভালো করে তোমরা একটু ফলো করবা। PRESCENT, 12টা টেন্স কি করে তোমরা শর্টকাটে মুখস্থ করতে পারো? প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমি এদিকে লিখছি দেখো, ইনডিফিনাইট, INDEFINIT, ইনডিফিনাইট। তারপর লিখছি আমি কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস। তারপর লিখছি দেখো পারফেক্ট, PERFECT, পারফেক্ট। তারপর দেখো পারফেক্ট আর কন্টিনিউয়াস একসঙ্গে লিখছি আমি, PERFECT, পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বানানটা দেখো, CONTINUOUS। দেখো, তাহলে এদিকে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার লিখেছি। এদিকে আমি কি লিখেছি বলতো? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট। এই পারফেক্ট, কন্টিনিউয়াস, টোটাল বানান কটা আছে বলতো? একটা বানান, দুটো বানান, 3টে বানান, 4টে, 5টা আর 6টা। এই 6টা বানান যদি তোমরা টেন্সে করতে পারো, তাহলে 12টা টেন্স তোমরা জলের মতো করে লিখে দিতে পারবা একবারে সহজ ভাবে। তাহলে এই 6টা বানান তোমরা যদি করতে পারো, এক নম্বর বানান কি বলতো? প্রেজেন্ট। এই বানানটা তোমরা করে নেবে একটু, ঠিক আছে? 2 নম্বর বানান কি? পাস্ট। পাস্ট বানানটা কি বলতো? প্রেজেন্ট বানানটা কি বলো? ফিউচার বানানটা বলো?
আচ্ছা, এই 3 নম্বর বানান করলাম। 4 নম্বর বানান কোনটা করবে? ইনডিফিনাইট। 5 নম্বর বানান কোনটা করবে? আচ্ছা, 6 নম্বর বানান কি করবে? দেখো, এবার আমরা এইখানে কিন্তু পারফেক্ট বানানটা করে নিয়েছি আগে, আর কন্টিনিউয়াস বানান করে নিয়েছি। এটা কি করতে হবে আর? তাহলে আমার কটা বানান দরকার? 6টা বানান দরকার। তাহলে 6টা বানান করলে আমরা 12টা টেন্স চোখ মুজে আমরা লিখে দিতে পারবো, তাই না? এবার দেখো, 1 নম্বর টেন্সের নাম কি বলতো? প্রেজেন্ট ইনডিফিনাইট। এটা কত নম্বর টেন্স? 1 নম্বর টেন্স। বুঝতে পারছো? তাহলে প্রথম টেন্সের নাম কি? প্রেজেন্ট ইনডিফিনাইট। তারপরে বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কত নম্বর টেন্স এটা? 2 নম্বর। প্রেজেন্ট কত নম্বর গো এটা? 3 নম্বর। আমি বারবার প্রেজেন্ট লাগাচ্ছি, দেখো। তারপর দেখো প্রেজেন্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের কটা হলো? 4টে। তারপর দেখো, এবার আমি চলো পাস্ট। চলো পাস্ট কটা, কত নম্বর এটা? 5 নম্বর। বলো পাস্ট কত নম্বর এটা? 6টা, তাই না? দেখো পাস্ট কত নম্বর এটা? 7টা। পাস্ট কত নম্বর এটা? 8 নম্বর। তাহলে খুব কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, কিচ্ছু কঠিন নেই এর মধ্যে। এবার দেখো ফিউচার কত নম্বর কয়টা? 9। ফিউচার কত নম্বর? 10। ফিউচার কত নম্বর? 11। ফিউচার কত হলো? 12। তাহলে 12টা টেন্স আমরা পারবো না? সহজে মুখস্থ করতে পারবো না? জলের মতো সহজ লাগছে না? হ্যাঁ, তাহলে বলো প্রথম টেন্সের নাম কি হবে বলো তো? তারপরে 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 ভেরি গুড। তারপরে বলো ভেরি গুড। তারপরে বলো তাহলে 12টা টেন্স খুব সহজ মনে হচ্ছে না এবার? শুধু আমাকে কি জানতে হবে? এই 3টে বানান প্রথমে অ্যাট ফার্স্ট জানতে হবে প্রেজেন্ট, 2 নম্বর জানতে হবে পাস্ট, 3 নম্বর জানতে হবে ফিউচার। তাহলে প্রথম পরপর জানতে জানতে আসবো। প্রথমে প্রেজেন্টের 4টে বলবে তোমরা, পাস্টের 4টে বলবে, ফিউচারের 4টে বলবে। তাহলে তোমরা 12টা টেন্সের নাম বলতে পারবে না? এবার তোমরা দেখো সহজে 12টা টেন্সের নাম আমরা বলতে পারবো। আচ্ছা, 1 নম্বর টেন্সের নাম কি হবে গো এবার? বলো 1 নম্বর টেন্সের নাম কি? প্রেজেন্ট ইনডিফিনাইট, তাই না? INDEFINITE, প্রেজেন্ট ইনডিফিনাইট। 2 নম্বর কি হবে? কন্টিনিউয়াস, CONTINUOUS। 3 নম্বর কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। 4 নম্বর কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। দেখো প্রেজেন্ট পারফেক্টটা লিখলাম না, হ্যাঁ, কন্টিনিউয়াস, CONTINUOUS। এইভাবে কটা হলো? এটা প্রেজেন্টের হলো এটা, তাই না? পাস্টের এইভাবে 4টে হবে, একই জিনিস, এগুলো চেঞ্জ হবে না। ইনডিফিনাইট থেকেই যাবে, কন্টিনিউয়াস থেকেই যাবে, পারফেক্ট থেকে যাবে, পারফেক্ট কন্টিনিউয়াস থেকে যাবে। শুধু চেঞ্জ হবে কি, এখানে পাস্ট আর এখানে ফিউচার ঢুকবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝেছো। হ্যাঁ, সহজে খুব সহজ ভাবে নেবা, এটা জটিল ভাবে নেবে না। এবার দেখো আমি অন্য একটা জিনিস দেখাই, তারপর তোমাদের টেন্সের ক্লাসটা আজকের মতো আমি শেষ করব। অন্যদিন ডিটেলস আমি আলোচনা করব। তোমাদেরকে আমি আজকে একটা টেন্স করাবো, যেটার নাম হলো প্রেজেন্ট। ওই 12টা টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আমি একটু করাবো তোমাদেরকে। প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ ঘটমান বর্তমান। কি বলা হয়? ঘটমান বর্তমান, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাংলা। ঠিক আছে? দেখো এই টেন্সটার কি রকম চেহারা, এটা কোথায় 12টার মধ্যে ধরো 12 রকমের এক জায়গায় প্রাণী আছে,
12 রকমের প্রাণী আছে, তুমি তার মধ্যে মানুষ চিনতে পারবে না? চিনতে পারবে না? চিনতে পারবে? তোমার 12টা বাক্য দেওয়া আছে তোমাকে, 12টা বাক্যের মধ্যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনবে কি করে? খুব সমস্যা। সমস্যার কিছুই নাই, একবার জলের মতো করে বুঝতে পারবে। দেখো তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি জিনিস? এই বর্তমান কালে কোনো কাজ, ধরো আমরা এখন বেঁচে আছি, আমরা এখন সবাই কি বেঁচে আছি, আমরা কথা বলছি, আমরা হেঁটে বেড়াচ্ছি, আমরা লিখছি, আমরা পড়ছি। এই যে বর্তমান কালে কোনো কাজ যদি করা বোঝায়, বর্তমান কালে কি করি, করো, করে, খাও, খাই, যাও, যাই, এই সবগুলো যদি থাকে বাক্যের শেষে অর্থাৎ ক্রিয়াপদের শেষে, আমি কি বলো, আমি লিখলাম এক জায়গায় খাই, বলে এটা আমি আগে বলেছি, এটা প্রেজেন্ট হবে না খেয়েছিলাম, কোনটা হবে বলো তো দেখি? বলো খাই আর খেয়েছিলাম, খাই খেয়ে কোনটা প্রেজেন্ট হবে, খাই না খেয়েছিলাম? ভেরি গুড, কি হবে? খাই। তেমনি খাইয়ের মধ্যে এবার অনেক রকমের আছে। দেখো খাই, আমরা তো জাস্ট আমরা এমনিতেই খাই, খেয়ে থাকি। ধরো আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি আমি পরোটাও খাই, আমি পিৎজাও খাই, আমি চাউমিনও খাই, খাই আমি, সেটা আলাদা জিনিস। কিন্তু এবার ধরো আমি আমি একটা হোটেলে গেলাম, হোটেলে বললাম একটা পিৎজা দিন, একটা যে পিৎজা দিল আমার টেবিলের সামনে, আমি কিন্তু কন্টিনিউ খাচ্ছি। দেখো আমি কিন্তু বর্তমান কালে আছি, কিন্তু যখন আমি খাচ্ছি কন্টিনিউ, তখন সেটা ওই বর্তমান কালেরই আবার সেটা ভাগ হয়ে যাচ্ছে, তখন সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হয়ে যাবে এটা? বর্তমান কালে কোনো কাজ যদি করা, হওয়া, যাওয়া, হ্যাঁ, করি, করো, খাও, খাই, যাও, যাই, এগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। ঠিক আছে? আর যদি ওই বাক্যগুলো, ওই ক্রিয়াপদগুলো করিতেছি, লিখিতেছি বা লিখছি, পড়ছি, খেলছি, মারছি, হাঁটছি, অর্থাৎ কন্টিনিউ এখনো শেষ হয়নি। ধরো আমি বোর্ডে আমি লিখছি, বলো লিখা কি শেষ হয়েছে? লিখা কি শেষ হয়েছে? তাহলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস? না 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 না, কি হবে এটা? কন্টিনিউয়াস, কিন্তু এখন শেষ হয়নি, চলেই যাচ্ছে। তাহলে বর্তমান কালে অর্থাৎ প্রেজেন্ট কালেই, প্রেজেন্টেই যদি কোনো কাজ কন্টিনিউ চলতেই থাকে, তাহলে সেটা হয়ে যাবে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি আজ যাচ্ছি না, আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করে তোমাদের আজকে ক্লাস শেষ করব। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনবার নিয়ম। তাহলে বর্তমান কালে, তাহলে বর্তমান কালে, বর্তমান কালে যদি করি, বর্তমান কালে যদি ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদ, এই ক্রিয়াটা যাবে না, ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদের শেষে করি, ভালো করে দেখো, করি, করো, করি, করো, করে, লিখে শেষ হবে না, করি, করো, করে, খাও, এটা আলাদা ভাব চলে এলো, এটা খাও, খাই, অন্তুস্থ যদি দিই তো নিজে খাই, আর হসই দিলে অন্যজন খাই, খাও, খাই। এবার ভাব, অন্য ভাব চলে গেল যাও, যাই, অর্থাৎ ইত্যাদি যদি থাকে তাহলে কি হবে গো? এটা কি হবে? ইত্যাদি থাকলে কি জানতে হবে? এটা কোন টেন্স? থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তোমরা জানবে একটা 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 ট্রান্সলেশন দিল যে করিম বাবু বাড়ি যাই, বলো লাস্টে কি হলো? যাই। তুমি জানবে যে এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তুমি যদি হয় সূর্য পূর্ব দিকে ওঠে, ওঠে, ওঠার কোনো চেঞ্জ হয়নি, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই না? ছেলেটি চাঁদ দেখে, দেখার কোনো চেঞ্জ হয়েছে? দেখে, বর্তমান কালেই তো আছে, ওটা কোনো পরিবর্তন হয়নি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে? এইটা তোমরা চেনার নিয়ম। যদি দেখবে খাও, খাই, যাও, যাই, করি, করো, করে,
এইগুলো যদি বাক্যে এসেছে বর্তমান কালে থাকে তাহলে জানবে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এই টেন্সে একটা মজার বিষয় আছে, সবচেয়ে মেন বিষয় হলো এটা কি, ইউনিভার্সাল ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, যেটা হলো চিরন্তন সত্য, যেটা হলো চিরন্তন সত্য। আচ্ছা বলো তো পৃথিবীতে চিরন্তন সত্য ঘটনা কি? চিরন্তন সত্য ঘটনা কি কি আছে? ভেরি গুড, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা চিরন্তন ঘটনা। এই যদি চিরন্তন সত্য ঘটনা পেয়ে যায় আমরা একবারে চোখ মুজে বলে দেবো যে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। চিরন্তন সত্য ঘটনা, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা মিথ্যা না সত্য? এটা সত্য, এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। বুঝতে পেরেছো? আবার দেখো আর একটা আছে কি, হ্যাবিচুয়াল ট্রুথ, HABITUAL, হ্যাবিচুয়াল ট্রুথ, এটা কি আবার অভ্যাসগত সত্য, এটা হচ্ছে কি অভ্যাসগত সত্য। এটা আবার কেমন জিনিস? ধরো আমি প্রতিদিন পুকুরে স্নান করি, এটা আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমি পুকুরে ছাড়া কোথাও স্নান করি না, এটা আমার অভ্যাসগত সত্য কিন্তু এটা, ঠিক আছে? করিম বাবু প্রতিদিন খবরের কাগজ পড়েন, এটা কি বলো, ইউনিভার্সাল ট্রুথ না হ্যাবিচুয়াল ট্রুথ? ভেরি গুড। তারপরে মিস্টার রয় প্রতিদিন সকালবেলায় হাঁটে, কি হবে এটা? হ্যাবিচুয়াল ট্রুথ। এইরকম তোমার অনেক ঘটনা ঘটে থাকে। এই যে হ্যাবিচুয়াল ট্রুথ আর ইউনিভার্সাল ট্রুথ তোমাদেরকে মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ছাড়া অন্য টেন্সে কিন্তু এটা কাজে লাগে না। এই দুটো পয়েন্ট তোমাদেরকে ভালো করে জানতে হবে। এটা সবাই বাচ্চারা, তোমরা ক্লাস 4 এর ছাত্র, হ্যাঁ তোমরা 4 এর বাচ্চা, তার জন্য আমি ডিটেলস আরো যাচ্ছি না। তোমাদেরকে একটু ক্লু দিলাম আমি, ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ট্রুথ, চিরন্তন সত্য অভ্যাসগত সত্য। আচ্ছা এইরকম যদি বোঝায় তাহলে জানতে হবে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তখন আমরা কি করব বলো তো, এইগুলো যখন থাকবে তখন আমরা টেন্সটাকে, আমাকে তো করতে হবে, তোমাকে ট্রান্সলেশন দিবে পরীক্ষায়, তোমাকে শিখতে হবে। তখন আমরা গঠনটা লিখবো স্ট্রাকচার, তখন আমরা স্ট্রাকচারটা দেবো। স্ট্রাকচার বাংলায় কি বলে গো? গঠন। বাংলায় কি বলে? গঠন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা কি? প্রথমে বসাবা সাবজেক্ট, প্রথমে কি বসাবা? সাবজেক্ট, তাই না? আমি সাব লিখবো না, গোটাটা লিখছি। সাবজেক্ট মানে প্রথমে কর্তা বসবে বাক্যের মধ্যে, তারপরে বসবে এমভি অর্থাৎ মেন ক্রিয়াপদ, মেন ক্রিয়াপদ, মেন ভার্ব, মূল ক্রিয়াপদটা বসবে। হ্যাঁ এইখানে একটু জানতে হবে এস অথবা ইএস যুক্ত হয় এই মেন ভার্বের সাথে, কেন যুক্ত হয় সেটাও আমি বলে দিচ্ছি। তারপরে বসবে কি মেন ভার্ব, তারপর কি বসবে? অবজেক্ট, OBJECT। তারপরে তোমার আরো সব বসবে, হ্যাঁ অন্যান্য অবজেক্ট গুলো বসবে, তোমার অত জেনে লাভ নাই। তোমরা গঠনটা জেনে রাখবা। যদি বলে যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে গঠন করব কি করে, স্যার প্রথমে বসাবো সাবজেক্ট, তারপরে বসাবো মেন ভার্ব, তারপরে বসাবো অবজেক্ট। তাহলে বাংলায় কি? বাংলায় হলো প্রথমে হলো কর্তা, প্রথমে কাকে বসাবা? কর্তা। সাবজেক্টের বাংলা কি? কর্তা। তারপরে মেন ভার্বের হচ্ছে মূল ক্রিয়াপদ, কি বসবে গো? মূল ক্রিয়া, মূল ক্রিয়াটা বসবে। এখানে ক্রিয়াপদের শেষে এস অথবা ইএস যোগ হয়, কখন হয় আমি সেটা বলে দিচ্ছি। আচ্ছা অবজেক্ট মানে কি? কর্ম, এবং অন্যান্য কর্ম পরে বসবে। এইটা তোমাদেরকে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, যে সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, কর্তা, ক্রিয়া, কর্ম। এবার তোমাকে একটা ট্রান্সলেশন দিল যে দেখো তাহারা, তাহারা দেখো তাহারা বাড়ি, তাহারা বাড়ি যায়, তাহারা বাড়ি যায়, তাই না? বলো এখানে তোমরা খুঁজে বার করো তো সাবজেক্ট কে। ভেরি গুড, তাহারা হলো সাবজেক্ট। বলো মেন ভার্ব কে? যায়। ভেরি গুড, এটা হলো কি?
এটা হলো মেন ভার্ব। বলো অবজেক্ট কে? বাড়ি। তাহলে আমরা এখানে বলো প্রথমে কাকে বসাবো? আচ্ছা, এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স না কি টেন্স জানলাম কি করে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? দেখো বাক্যের শেষে ক্রিয়াপদ দেখো যাওয়া, এই যাওয়াটা কেমন চেহারায় আছে দেখো, যাই যাই, দেখো যাই। আর আরেকটা তোমরা মনে রাখবা, বাক্যের শেষে হর্ষই বা অন্তুস্থ, হর্ষই বা অন্তুস্থ যদি থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর একটা দিক দিয়ে যদি বোঝা যায় তাহলে যাই, তাহলে প্রথমে আমি সাবজেক্ট বসাবো। কি বসাবো? সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি আছে বলো? দে। বলো তাহারা ইংরেজি কি? দে। বলো মেন ভার্ব কে? মেন ভার্ব হচ্ছে গো, তাহলে দে গো। আচ্ছা, কোন দিকে যদি যাই, ধরো আমি বাড়ি থেকে বের হলাম, অফিসের দিকে যাচ্ছি, তাহলে টু অফিস। কি হয়? টু অফিস। আমি বাড়ির দিকে যাচ্ছি, তাহলে কি হবে? টু হাউস। ঠিক আছে, আমি উদ্দেশ্য কারো কোনো কিছু জায়গা বা কোনো জায়গার উদ্দেশ্যে যদি বের হয় তাহলে টু ব্যবহার করতে হয়, টু প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে কি হবে? দে গো হাউস। দেখো দে গো হাউস, এটা হলো দেখো সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট। কিন্তু তার আগে আমি একটা টু বসাবো, এটা এটা হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, দে গো টু হাউস। এই টুটা বসালাম কেন? এটা কোনো কিছু দিকে গেলে ডিরেকশন বোঝালে টু ব্যবহার করতে হয়। তাহলে প্রথমে কি বসলো? সাবজেক্ট, দেখো মেন ভার্ব, তারপরে কি বসলো? অবজেক্ট। এটা মিলে গেল না মিললো না? সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট, সাবজেক্ট মেন ভার্ব অবজেক্ট। বোঝা গেল? এইরকম তোমরা যেমন বলে, আরেকটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, লাস্ট উদাহরণ। তোমরা ভালো করে এটা ভিডিওটা ভালো করে দেখবে এবং স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না। দেখো আমি বললাম, এবার আমি তোমাদেরকে একটু পার্সেন্ট নিয়ে বলি। দেখো সাবজেক্ট, সাবজেক্ট যদি আমি পার্সেন্টটা তোমাদেরকে কালকে বোঝাবো অন্যদিন। আমি বললাম সূর্য, সূর্য পূর্ব দিকে, সূর্য পূর্ব দিকে উদিত হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয়। বলো লাস্টে কি আছে? অন্তুস্থ হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার দেখো তোমাদেরকে জানতে হবে যে সাবজেক্টটা কি? সূর্য। সাবজেক্টটা হলো সূর্য, মানে কে পূর্ব দিকে ওঠে? সূর্য। তাহলে সূর্য ইংরেজি লিখতে গেলে আমি শুধু সান লিখবো না, দা সান। দা সান মানে হচ্ছে সূর্য, তাই না? দা সান। এবার বলো মেন ভার্ব কে? উদিত হওয়া। উদিত হওয়াটা মেন ভার্ব। তাহলে ওঠা ইংরেজি কি বলতো? রাইজ। তাহলে রাইজ, আর আই আর আই এস ই, রাইজ। দেখো দা সান রাইজ, কোন দিকে ওঠে? তাহলে কোন দিকে বোঝালে কি হয়? ইন দা ইস্ট, ইন দা ইস্ট, ইন দা ওয়েস্ট, ইন দা সাউথ, ইন দা নর্থ। সব সময় যখন দিক বোঝাবে তখন ইন দা ব্যবহার করবা। দা সান রাইজ, তাহলে কি হবে? ইন দা, ইন দা কি? ইন দা পূর্ব দিকে ইংরেজি কি গো? ইস্ট। আচ্ছা দেখো আমি এখানে এক জায়গায় কিন্তু ভুল করছি নিজে নিজেই, আমি নিজে নিজেই ভুল করছি। আমি বলেছিলাম সাবজেক্টের পর মেন ভার্ব হবে, সাবজেক্ট মেন ভার্ব তারপরে অবজেক্ট হবে, তাই না? সাবজেক্ট মেন ভার্ব তারপরে কি হবে? অবজেক্ট হবে। কিন্তু দেখো এখানে আমি এইটাতে সূর্যটা কিন্তু আমি, আমরা, তুমি, তোমরা এর মধ্যে চারটে ওয়ার্ডের মধ্যে পড়ছে না। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়ে যোগ করবা। তাহলে এখানে রাইজ হবে না, এখানে কি হবে? রাইজেস। কি হবে? রাইজেস, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। বোঝা গেল? দেখো তাহলে দা সান রাইজেস ইন দা ইস্ট। তাহলে আমার ভিডিও টেন্সের এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স পর্যন্ত আজকে থাকলো। সামনের দিন আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট এই দুটো টেন্স একসঙ্গে করব। তাই যারা যারা ভিডিওটা দেখবে তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে এবং ফলো বাটনে ক্লিক করবে, যাতে সবাই, সব বাচ্চারা যাতে দেখতে পায়। বাই।